ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইতিহাসে কিছু বাছাই করার প্রশ্ন নিয়ে, যেগুলি আপনার আপকামিং সমস্ত এক্সাম, গ্রাম পঞ্চায়েত, মিসেলিনিয়াস, ডাব্লিউবি, কেপি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন বলা আছে পুথিহার বংশের শেষ সম্রাট কে ছিলেন? আমাদের এই পুথিহার বংশের শেষ সম্রাট ছিলেন যশপাল। কোথায় আছে? অপশন এ আছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ম্যাথসন্যায় কি? আমরা জানি কি ম্যাথসন্যায় হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজকতা হয়েছিল, ঠিক আছে? কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। যে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর ব্যাপক যে অরাজকতা বিশৃঙ্খলা আছে ম্যাথসন্যায়, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো, ঠিক আছে? আপনারা খাতায় নোট ডাউন করে নিয়ে অবশ্যই পড়বেন যে বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? গোপাল কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? গোপাল কত সিংহাসনে বসে আছে? 750 খ্রিস্টাব্দে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? গোপালের রাজধানী কোথায় ছিল? আমরা জানি কি গোপালের রাজধানী ছিল কোথায় আছে? মগধ। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? আমরা জানি ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম ছিল গর্গ নামক ব্রাহ্মণ। তাদের সঙ্গে গর্গ দেওয়া আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? রামচরিত কার রচনা? আমরা জানি কি রামচরিত হচ্ছে সন্ধ্যাকার নন্দী, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আর যদি রামচরিত মানুষ বলতো, একটা যদি রামচরিত 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 যদি মানুষ বলতো তাহলে আমরা অ্যান্সার করতাম কি? তখন হতো কি তুলসী দাস, ঠিক আছে? এটাই সবাই বুঝতে পারে না, ঠিক আছে? তুলসী দাস, ঠিক আছে? তোমাকে কি চেয়েছে সেটা বুঝতে হবে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? সন্ধ্যাকার নন্দী কার সহকবি ছিলেন? আমাদের যদি সন্ধ্যাকার নন্দী সহকবি ছিলেন রামপালের। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্নে কি বলা আছে? সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? আমরা জানি কি সেন বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে সামন্ত সেন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট প্রশ্নে বলা আছে বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থের নাম কি? আমরা জানি কি বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থের নাম হচ্ছে ধানসাগর ও অদ্ভুত সাগর। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? লক্ষণ সেন কত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন? লক্ষণ সেন সিংহাসনে বসেন 1179 খ্রিস্টাব্দে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট প্রশ্নে বলা আছে গীত গোবিন্দ কে রচনা করেন? আমরা জানি গীত গোবিন্দ রচনা করেন সে হচ্ছে কি? গীত গোবিন্দ রচিত হচ্ছে জয়দেব। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? আমরা দেখি রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কবিরাজ কবিরাজ মর্গ নামক কন্নড় কাব্য গ্রন্থ থেকে রচনা করেন কে? ঠিক আছে, রচনা করেন আচ্ছা কন্নড় গোবিন্দ রচনা করে সে আছে রাষ্ট্রকূট রাজা প্রথম আমেকবর্ষ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন কি বলা আছে? রাষ্ট্রকূট বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? আচ্ছা, রাষ্ট্রকূট বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন তৃতীয় কৃষ্ণ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট প্রশ্নে বলা আছে কবিরস্য কে রচনা করেন? আমরা জানি কি কবিরস্য রচনা করেন সে হচ্ছে হুলায়ুদ। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট প্রশ্ন কি বলা আছে? হরিবংশ কে রচনা করেন? আমরা জানি কি হরিবংশ রচনা করেন সে হচ্ছে কে? হরিসেন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলা আছে? নেক্সট প্রশ্ন বলা আছে অমেক বৃত্তি কে লেখেন? আমরা জানি কি অমেক বৃত্তি লেখেন সে হচ্ছে শক্তায়ন। কোথায় আছে? অপশন এ। স্পেলিংটা মিস্টেক আছে, উচ্চারণ হবে কি শাক্তায়ন, ঠিক আছে? শাক্তায়ন, এটা হচ্ছে সঠিক বানান, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কত খ্রিস্টাব্দে? আচ্ছা, সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করে সে হচ্ছে 1025। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কাটিয়াবার ও রাজত্ব করতেন কোন বংশের রাজা? কাটিয়াবার রাজত্ব করতেন কোন বংশের রাজা? কাটিয়াবার রাজত্ব করতেন সে হচ্ছে স্লাঙ্কি বংশের রাজা প্রথম ভীম। কোথায় আছে? স্লাঙ্কি বংশের, আচ্ছা এই অপশনে এসে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে ত্বরণের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ত্বরণের প্রথম যুদ্ধ হয়েছিল 1191। সঠিক উত্তর হচ্ছে এ, অপশন এ। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে ত্বরণের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আচ্ছা, ত্বরণের প্রথম যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। কোথায় আছে? মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ত্বরণের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? ত্বরণের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে
তরণের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন? আচ্ছা, তরণের দ্বিতীয় যুদ্ধ জয়লাভ করেন সে হচ্ছে মোহাম্মদ ঘুরি। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পৃথ্বীরাজ বিজয় কাব্য রচনা করেন কে? আচ্ছা, পৃথ্বীরাজ বিজয় কাব্য রচনা করেন সে হচ্ছে জয়নাক। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? খাজুরায় বিষ্ণু চতুর্ভুজ মন্দির কে নির্মাণ করেন? আচ্ছা, খাজুরায় বিষ্ণু চতুর্ভুজ নির্মাণ করেন সে হচ্ছে চলেন্দ্র বংশের রাজা যশোবর্মন বর্মন। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? চোল বংশের প্রতিষ্ঠাকে? আমরা জানি কি চোল বংশের প্রতিষ্ঠা হচ্ছে বিজয়ালয়। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কি নির্মাণ করেন? তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন সে হচ্ছে চোল রাজার প্রথম রাজরাজ। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? আচ্ছা, চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? গঙ্গাইগঞ্জ ও চোলপুরমে রাজধানীকে স্থাপন করেন? গঙ্গাইগঞ্জ চোলপুরমে রাজধানী স্থাপন করে সে হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? চোলরা বিখ্যাত কিসের জন্য? চোলরা কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, চোলরা বিখ্যাত হচ্ছে ব্রোঞ্জের নটরাজ মন্দির। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? তামিল ভাষায় রামায়ণকে লেখেন? আচ্ছা, তামিল ভাষায় রামায়ণ লেখেন সে হচ্ছে কম্বন। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? রাজেন্দ্র চোল নির্মিত বিখ্যাত হ্রদটির নাম কি? আচ্ছা, রাজেন্দ্র চোল নির্মিত বিখ্যাত হ্রদটির নাম কি? সেটা হচ্ছে চোলাঙ্গাম হ্রদ। আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? চালুক্য বংশের প্রতিষ্ঠাকে? আচ্ছা, চালুক্য বংশের প্রতিষ্ঠা সেটা আছে তৌল বা তৌলভ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? বিক্রমদেব চরিত কে রচনা করেন? আচ্ছা, বিক্রমদেব চরিত রচনা করেন সেটা হচ্ছে বিলহন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? হিন্দু আইন মিতক্ষরা কে রচনা করেন? আচ্ছা, হিন্দু আইন মিতক্ষরা রচনা করেন সেটা হচ্ছে বিজ্ঞানেশ্বর। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? মধুবেয় শস্ত্র কি? আচ্ছা, মধুভয়ঙ্ক কি চালুক্য বিবাহ কর? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? সিদ্ধান্ত শিরোমণি ও কুরুনকুতুল বই দুটি কি রচনা করেন? সিদ্ধান্ত শিরোমণি ও কুরুনকুতুল বই দুটি রচনা করেন সেটা হচ্ছে ভাস্করাচার্য। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? শিশুপাল বধ কি রচনা করেন? আচ্ছা, শিশুপাল বধ রচনা করেন সেটা হচ্ছে ভানুভট্ট। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পাঞ্জাবের রাজধানী কোথায় ছিল? আচ্ছা, পাঞ্জাবদের রাজধানী ছিল হচ্ছে কোথায়? হচ্ছে মাদুরাই। পাঞ্জাব না, পাণ্ড্যদের। ঠিক আছে, পাণ্ড্য হবে। ঠিক আছে, এখানে স্পেলিং মিস্টেক আছে। পাণ্ড্য, পা দন্তন নয় কি ডয়। ঠিক আছে, বলা পাণ্ড্য। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? বাংলা ভাষায় আদিরূপকে কি বলা হয়? বাংলা ভাষায় আদিরূপকে বলা হয় কি? চর্যাপদ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? চোলদের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? আচ্ছা, চোলদের স্বর্ণ মুদ্রা বলা হতো কাসু। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? শূলপাণি কে ছিলেন? আচ্ছা, শূলপাণি ছিলেন সেন যুগের বিখ্যাত ভাস্কর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কম্বোজদের রাজধানী কোথায় ছিল? আচ্ছা, কম্বোজদের রাজধানী হচ্ছে অঙ্করথম। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? অঙ্কের ভাটের বিষ্ণু মন্দির কে নির্মাণ করেন? আচ্ছা, অঙ্কের ভাটের বিষ্ণু মন্দির নির্মাণ করেন সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে দ্বিতীয় সূর্যবর্মন। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি আছে? সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? আচ্ছা, সুলতান মাহমুদ 17 বার। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি আছে? তারিক-ই-হিন্দ কে রচনা করেন? আচ্ছা, তারিক-ই-হিন্দ রচনা করেন সেটা হচ্ছে আল-বিরুনি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কিতাব-উল-হিন্দ কে রচনা করেন? আচ্ছা, কিতাব-উল-হিন্দ রচনা করেন সেটা হচ্ছে তোমার আল-বিরুনি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি আছে? চাঁদোয়ারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? আচ্ছা, চাঁদোয়ারের যুদ্ধ হয়েছিল 1194। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? উদন্তবরী বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেন? আচ্ছা, উদন্তবরী বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন ইকতাউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? দাস বংশের প্রতিষ্ঠাতাকে? আচ্ছা, দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে
কে? সেটা হচ্ছে তোমার কে? কুতুবউদ্দিন আইবক। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি আছে, আইবক কথার অর্থ কি? আমরা জানি কি আইবক কথার অর্থ হচ্ছে দাস। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, ত্বয়ানের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ত্বয়ানের তৃতীয় যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1215। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, নেক্সট কোশ্চেন বলা আছে ভারতে ইকতা প্রথার প্রবর্তন করেন কে? আচ্ছা, ভারতে ইকতা প্রথার প্রবর্তন করেন সে হচ্ছে ইলতুৎমিশ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা কে ছিলেন? আচ্ছা, দিল্লির সিংহাসনে বসা বেশকারী একমাত্র মহিলা ছিলেন সুলতানা রাজিয়া। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, ইলতুৎমিশ কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বসেন 1211। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, ভারতীয় তোতাপাখি কাকে বলা হয়? ভারতীয় তোতাপাখি বলা হয় আমির খসরুকে। প্রত্যেকটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা খাতায় নোট ডাউন করে নিয়ে অবশ্যই পড়বেন, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটিকে লাইক করো। নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। সমস্ত বিষয়ে নোট ও ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।